আমরা সারা রাত এখানে অবস্থান করছিলাম সকালে আসার পর থেকে। তো কালকে রাতে উপদেষ্টা মাহফুজ এখানে আসার পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মানে সারাদিন আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে হামলা হইলো এখানে। সারাদিন তারা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেয়নি, কিন্তু রাত 11টার পরে তারা যখন এই ঘটনাটা ঘটলো সবাই এক নাগারে পোস্ট দিল। তার মানে আমরা কি বুঝি যে সারাদিন বুলেট থেকে তার পানির বোতলের ওজন বেশি হয়ে গেছে। মানে এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয় যে যেহেতু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যমুনার সামনেই অবস্থান নেব। আমরা সারা রাত যমুনার সামনে অবস্থান নিয়েছি। ক্লান্ত শিক্ষার্থীরা, আমাদের যেহেতু হল নেই, যার যার মেসে কিছু কিছু শিক্ষার্থী গেছে, তারা এখন ক্যাম্পাসের বাসে করে আবার এখানে আসবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যমুনার সামনেই অবস্থান নেব। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 দফা দাবিতে আজকে লং মার্চ করা হয়েছে যে এই যমুনা অভিমুখে, কারণ আমাদের এটা সর্বশেষ ধাপ। আমরা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে, যে উপদেষ্টা মণ্ডলীর প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই রকম কোনো আশ্বাস পাইনি যেই দাবি নিয়ে আমরা আসলে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করেছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে হল আছে, কিন্তু সেখানে হল থাকা সত্ত্বেও আবাসন ভাতা দেওয়া হয়, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল না থাকা সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আবাসন ভাতা দেওয়া হয় না। তার মানে বলতে গেলে গ্রামের ভাষায় যেটা আছে, তেলা মাথায় ঢালো তেল আর নেড়া মাথায় ভাঙো বেল। বিষয়টা আমাদের ক্ষেত্রে এরকম হয়ে গেছে যে আমরা এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন রকম বৈষম্যের শিকার হয়েছি। জুলাই বিপ্লবী, জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে আমাদের নিজস্ব সরকার, যেহেতু আমাদের এই উপদেষ্টা মণ্ডলী পুরোটাই আমাদের জুলাই অভ্যুত্থানে গড়া সরকার, তো সেই সরকার আশা করি আমাদের এই বৈষম্যমূলক যে আচরণ করা হয়েছে বিগত বছরে, সেই বৈষম্যমূলক আচরণ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উদ্ধার করবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যমুনার সামনে অবস্থান করব। প্রথমত হলো, দেখেন, আমরা বাংলাদেশের ইতিহাসে যেটা দেখা যায় যে বাংলাদেশে ফ্যাসিস্ট আসে, ফ্যাসিস্ট যায়, নতুন করে ফ্যাসিস্ট তৈরি হয়। এটা আমরা বিগত দিনের ইতিহাস ঘাটলে আপনি কিন্তু এটা দেখতে পাবেন। সেই ধারাবাহিকতায় 5 আগস্ট পরবর্তীতে ছাত্র আন্দোলনের, ছাত্রদের জীবনের বিনিময়ে আমরা কিন্তু একটা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমরা পেয়েছি। যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে বাস্তবায়ন করা দরকার ছিল, সেটা কিন্তু তারা করতে পারে না। সেই জায়গা থেকে কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ, এরা কিন্তু নিশ্চিন্তে এরা ব্যর্থ। এটা আমাকে বলতেই হবে। কে কি বলে না বলে আমি জানি না। আরেকটা জিনিস আপনি বলছেন যে দেখেন হামলা করেছে। দেখেন, আওয়ামী লীগের হাসিনা দেশ ত্যাগ করেছে, ওবায়দুল কাদের সহ বর্ষিয়ান যার নেতা আছেন বা অনেকে, এরা দেশ ত্যাগ করেছে, কিন্তু আমলারা তো আর দেশ ত্যাগ করে নাই। হাসিনা 15 বছরে শুধু হাসিনা দেশটাকে বিক্রি করে নেয়। হাসিনার যেই মদতদাতা বা হাসিনার যে আমলারা ছিল, এরা কিন্তু এখনও এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে। সেই জায়গা থেকে তারা তো চাইবে যে আগের কায়দায় তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে হামলা করবে। তো আমি মনে করি যে এই যে আগের যে ফ্যাসিস্টটা ছিল, এরা কিন্তু বিভিন্ন জায়গায় এখনও আছে এবং আমলারা কিন্তু ওই জায়গাগুলোতে এখনও ধরে রাখছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের, আমরা একটা বিশ্ববিদ্যালয়ে যেরকমভাবে চলার কথা ওই রকমভাবে চলছে না। একটা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো লাইব্রেরি নেই, একটা ক্যাফেটেরিয়া ভালো নেই, একটা মাঠ নেই। আমরা যেখানে ক্লাস করি সেখানের মেজরিটি ভবনগুলো ঝুঁকিপূর্ণ। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের কাছে আর পিছনে হটার কোনো সুযোগ নেই। আমরা যে দাবি নিয়ে আজকে এখানে অবস্থান করেছি গতকালকে, এই দাবির আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান ছাড়বো না। এটা স্পষ্ট বার্তা। তাতে যদি এই উপদেষ্টা পরিষদের মসনদ চলে যায়, তা তো আমরা কোনো পিছপা হব না। এটা স্পষ্ট বার্তা।